নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি হায়দ্রাবাদি ভিন্ডি। বানানো অত্যন্ত সহজ, বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে একদম অন্যরকম টেস্টের একটা ভেন্ডির রেসিপি যদি খেতে চান, তাহলে একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে মাঝা বরাবর কেটে নিয়েছি। আর ছোট ভেন্ডিগুলো দেখুন এরকম ওপরটা আর নিচটা কেটে পুরোটাই রেখে দিয়েছি। সব ভেন্ডিগুলো এক সাইজের কেটে নিয়ে এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমে একটা কড়াই হালকা গরম করে নিয়ে তাতে কিছু বাদাম খোসা ছাড়ানো একটু ড্রাই রোস্ট করে নেব। ভালোভাবে ড্রাই রোস্ট করে এর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এটা একটা হামালদিস্তার মধ্যে খুব ভালোভাবে ক্রাশ করে নেব। একদম হালকা আঁচে এরকম নাড়াচাড়া করে ক্রমাগত কালার চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন ভেজে নিতে হবে। হায়দ্রাবাদি ভিন্ডির এই বাদামটাই হচ্ছে প্রধান উপকরণ। আরও অনেক কিছু অ্যাড করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ করলে কিন্তু রেসিপিটার সেরকম স্বাদ আসবে না। ভালোভাবে পুরোটা দেখে তবেই রেসিপিটা তৈরি করবেন। দেখুন বাদামটা আমি ভালো করে ভেজে নিয়ে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে এটাকে ক্রাশ করে নিতে হবে। মিক্সিং জারে করলে এটা কিন্তু একদম ডাস্ট হয়ে যাবে, তাই আমি হামালদিস্তার মধ্যেই এরকমভাবে ক্রাশ করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এরকমভাবে সুন্দরভাবে ক্রাশ করা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন বাদামগুলো। এই রকমভাবে বাদামগুলো থাকলে একটু একটু বাদাম মুখে পড়বে, তাতে খেতে কিন্তু এই ভেন্ডির রেসিপিটা অসাধারণ হয়ে যাবে। বাদামটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর এতে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। এই কারির পাতার ফ্লেভারটা এই হায়দ্রাবাদি ভিন্ডিতে একটা অথেন্টিক ফ্লেভার নিয়ে আসবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড যখন এই ফোড়নটার থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, তখন কেটে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দেব। ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সহজ সরল একটা রান্না, কিন্তু টেস্ট হবে একদম অন্যরকম। ডাল ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ব্যাস, একটুখানি মিডিয়াম হিটে ঢাকা দিয়ে একটু ভেজে নিলেই এটা সুন্দরভাবে হাফ সেদ্ধও হয়ে যায়, আর ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে ভেন্ডির সাথে মশলাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে সমস্ত ভেন্ডির গায়ে মশলাগুলো কোট হয়ে যাবে। একটু ভাজা হয়ে গেলেই যে বাদামটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই বাদামটা এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেন্ডির সাথে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য একটু জল অ্যাড করে এটা আমি রান্না হতে দেব আরও 2 থেকে 3 মিনিট। ভেন্ডি নরম সবজি, তাই খুব বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা হতে। মিনিট 10-15 মধ্যেই এই রান্নাটা একদম রেডি হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে চটজলদি একদম অন্যরকম একটা রেসিপি। এর টেস্টটাও হবে একদম ইউনিক। দেখুন সামান্য একটু জল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। ব্যাস, এইটুকু পর্যন্ত করে নিলেই আমাদের 80% পর্যন্ত রান্না একদম রেডি। চাপা দিয়ে রেখে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে ভেন্ডিটা আমাদের একদম এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডি সেদ্ধ হয়ে গেলে এখানে নামাবার আগে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেলটা এখানে অ্যাড করব।
নারকেল, কারি পাতা আর এই চিনেবাদাম দিয়ে এই ভেন্ডির রেসিপিটা অন্যান্য রেসিপির থেকে একদম অন্যরকম। দেখুন, নারকেলটা আমি একটা মিক্সিং জারে নিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। সেই নারকেলটা অ্যাড করে এরপর গ্যাস অফ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট। তাহলে সমস্ত ফ্লেভারগুলো এই ভেন্ডির মধ্যে অ্যাড হয়ে যাবে। ব্যাস 2-3 মিনিট পর গরম গরম এরকম হায়দ্রাবাদি ভেন্ডি রুটি, পরোটা বা ভাত যাই হোক না কেন সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। হায়দ্রাবাদি ভিন্ডি আমাদের একদম রেডি। এরপর গরম গরম বাস সার্ভ করার পালা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।